মানুষ তার চিন্তার সমান বড়, এই কথাটা আমরা অনেকবার শুনেছি, কিন্তু বাস্তবে খুব কম মানুষই এটা বুঝতে পারে। অনেকেই স্বপ্ন দেখে, কিন্তু কেন তারা সফল হতে পারে না? কারণ তারা শুধু চায়, কিন্তু দেয় না কিছুই। আজকের গল্পটা ঠিক এই বিষয়টাই দেখাবে। একটা শহরের ব্যস্ত রেল স্টেশনে একজন ভিখারি থাকত। তার প্রতিদিনের কাজ ছিল ট্রেনে ওঠে যাত্রীদের কাছে ভিক্ষা চাওয়া। এভাবেই কোনো মতে তার দিন চলত। একদিন সে ট্রেনে উঠেই দেখতে পেল একজন ভদ্র ধনী মানুষ বসে আছে। পরিপাটি পোশাক, আত্মবিশ্বাসী চেহারা। ভিখারির মনে হলো এই মানুষটা নিশ্চয়ই আমাকে ভালো টাকা দেবে। সে এগিয়ে গিয়ে ভিক্ষা চাইল, কিন্তু ধনী লোকটি তাকে দেখে বলল, তুমি সবসময় শুধু চাও, কখনো কি কাউকে কিছু দিয়েছ? প্রশ্নটা শুনে ভিখারি থমকে গেল। সে বলল, আমি তো ভিখারি, আমি কি দিতে পারি? লোকটি শান্তভাবে বলল, আমি ব্যবসায়ী, আমি বিনিময়ে বিশ্বাস করি। তোমার কাছে যদি দেওয়ার মতো কিছু থাকে তাহলে আমি তোমাকে কিছু দিতে পারি, না হলে কিছুই না। এই কথা বলেই লোকটি ট্রেনে উঠে চলে গেল, আর ভিখারি নীরবে বসে রইল। সেই দিনটা ভিখারির মাথায় ঘুরতেই থাকল। সে ভাবতে লাগল, আমি তো সবসময় শুধু চেয়েছি, কিন্তু কখনো কিছু দিইনি, তাহলে মানুষ আমাকে বেশি কিছু দেবে কেন? এই চিন্তা তাকে বদলে দিতে শুরু করল। সে সিদ্ধান্ত নিল এখন থেকে সে কিছু না কিছু দেবে। কিন্তু প্রশ্ন হলো, সে কি দিতে পারে? 2 দিন কেটে গেল, সে কিছুই বুঝতে পারল না। তৃতীয় দিন সে স্টেশনের পাশে কিছু ফুল গাছ দেখতে পেল। হঠাৎ তার মাথায় একটা আইডিয়া এলো, আমি যদি ভিক্ষার বদলে একটা ফুল দিই। সে কয়েকটা ফুল তুলে নিল, তারপর ট্রেনে উঠল। এবার যখন কেউ তাকে টাকা দিত, সে হাসি মুখে একটা ফুল দিয়ে দিত। অদ্ভুত ব্যাপার হলো, মানুষ খুশি হয়ে ফুলটা নিতে লাগল। দিন যেতে থাকল, আর সে লক্ষ্য করল যতক্ষণ তার কাছে ফুল থাকত ততক্ষণ মানুষটাকে বেশি টাকা দিত। কিন্তু ফুল শেষ হলেই সব কমে যেত। তখন সে বুঝল মানুষ তাকে ভিক্ষা দিচ্ছে না, তারা আসলে ফুলের মূল্য দিচ্ছে। এভাবেই একটা ছোট্ট আইডিয়া তার জীবনে পরিবর্তন আনতে শুরু করল। একদিন সে আবার সেই ধনী লোকটিকে দেখল। এইবার সে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে গেল, বলল, আজ আমার কাছে আপনাকে দেওয়ার মতো কিছু আছে। লোকটি আগ্রহ নিয়ে তাকালো। ভিখারি বলল, আপনি আমাকে কিছু দিলে আমি আপনাকে ফুল দেব। লোকটি হেসে টাকা দিল আর ফুল নিল। তারপর বলল, আজ তুমি আর ভিখারি নও, তুমিও একজন ব্যবসায়ী। এই কথাটা ভিখারির জীবনের টার্নিং পয়েন্ট হয়ে গেল। সে ভাবল, আমি যদি নিজেকে ভিখারি ভাবি তাহলে আমি ভিখারিই থাকব, কিন্তু যদি নিজেকে ব্যবসায়ী ভাবি তাহলে আমি বদলাতে পারি। সেই দিন থেকেই সে নিজের পরিচয় বদলে ফেলল। কিছুদিন পর সে স্টেশন ছেড়ে দিল। 6 মাস পরে 2 জন স্যুট পরা মানুষ আবার সেই ট্রেনে দেখা করল। একজন বলল, আপনি কি আমাকে চিনতে পারছেন? অন্যজন বলল, না। তখন সে হেসে বলল, আমি সেই ভিখারি, আজ আমি ফুলের ব্যবসা করি। ধনী লোকটি অবাক হয়ে গেল। ভিখারি বলল, আপনার একটা কথাই আমার জীবন বদলে দিয়েছে। মানুষ তখনই পায় যখন সে কিছু দেয়। জীবন নির্ভর করে তুমি নিজেকে কিভাবে দেখো তার উপর। নিজেকে ছোট ভাবলে তুমি ছোটই থাকবে, কিন্তু নিজের ভেতরের শক্তিকে চিনতে পারলে তুমি অনেক দূর যেতে পারবে। তাই আজ থেকেই চিন্তা বদলাও, নিজের পরিচয় বদলাও, কারণ তোমার চিন্তাই তোমার ভবিষ্যৎ তৈরি করে। প্রিয় দর্শক, এই গল্পটি শুধু একটি অনুপ্রেরণার গল্প নয়, এটি আমাদের জীবনের জন্য একটি গভীর শিক্ষা। ইসলাম আমাদের শেখায় শুধু চাওয়ার মাধ্যমে নয়, বরং দেওয়ার মাধ্যমেই প্রকৃত সফলতা অর্জন করা যায়। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, তোমরা যা কিছু ব্যয় করো তিনি তার উত্তম প্রতিদান দেন। একটু লক্ষ্য করুন, যখন এই মানুষটি শুধু মানুষের কাছে চাইত তখন তার জীবনে কোনো পরিবর্তন আসেনি, কিন্তু যেই মুহূর্তে সে দেওয়া শুরু করল, একটি ছোট্ট ফুলের মাধ্যমেও মানুষের উপকার করতে লাগল, ঠিক সেই মুহূর্ত থেকেই আল্লাহ তার জীবনের দরজা খুলে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম উপার্জন হল সেই উপার্জন যা মানুষ নিজের পরিশ্রমের মাধ্যমে অর্জন করে। আল্লাহ তাআলা আরও বলেন,
নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের পরিবর্তন করে। অর্থাৎ পরিবর্তন শুরু হয় নিজের ভেতর থেকে। যখন তুমি নিজেকে ছোট ভাবা বন্ধ করবে, নিজের শক্তিকে চিনবে এবং অন্যের উপকারে নিজেকে নিয়োজিত করবে, তখনই আল্লাহ তোমার জন্য নতুন রাস্তা তৈরি করে দেবেন। তাই আজ থেকেই সিদ্ধান্ত নাও, শুধু পাওয়ার চিন্তা নয়, কিছু দেওয়ার চিন্তা করো। হোক সেটা একটি সাহায্য, একটি ভালো কথা অথবা সামান্য দান। মনে রেখো, তুমি যত দেবে আল্লাহ তার চেয়েও বেশি ফিরিয়ে দেবেন। আল্লাহ আমাদের সবাইকে হালাল পথে উপার্জন করার, মানুষের উপকার করার এবং দান সাদকার মাধ্যমে নিজের জীবন গড়ে তোলার তৌফিক দান করুন। আমিন।